Assalamu alaikum. This is Aminul Islam Salman. Welcome back to Technology Plus. Brand new video নিয়ে আবার আপনাদের মধ্যে হাজির হলাম। আজকে আমি আপনাদের দেখাবো Ezviz ক্যামেরা কিভাবে আপনি অনলাইন করবেন ল্যান কেবলের মাধ্যমে। এখন অনেকে প্রশ্ন থাকতে পারে যে ওয়াইফাই ক্যামেরা কেন আমরা ল্যান কেবলের মাধ্যমে করব, সেটাও আমি ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে। দেখেন, আপনি যখন ওয়াইফাই এর মাধ্যমে কোনো ক্যামেরাকে আপনি অনলাইন করবেন, অনলাইন করার পর হবে কি আপনার থেকে 2 দিন পর আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটা পাল্টাইতে মন চাইবে বা পাল্টাবেন, ইউজার বেড়ে যাবে বা রাউটার হ্যাক করবে, সেজন্য পাসওয়ার্ড চেঞ্জ করবেন। তো তখন হবে কি আপনার যখন আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন তখন আপনার ক্যামেরাটা ডিসকানেক্ট হয়ে যাবে। কারণ ক্যামেরাটা ডিসকানেক্ট হয়ে গেলে যে আপনি মোবাইলের মতো নর্মালি কানেক্ট করতে পারবেন না, সেজন্য আপনাকে ক্যামেরাটা রিসেট করতে হবে। রিসেট করে এবং হয়তো দেখা যায় কিউআর কোডটা আবার নতুন করে স্ক্যানিং করতে হবে, স্ক্যানিং করে নিতে হবে, সেজন্য ক্যামেরাটা যে জায়গায় লাগানো আছে ওখান থেকে খুলতে হবে, অনেকগুলো ঝামেলা আপনার থেকে করতে হবে। তো তার চাইতে বরং আমার মনে হয় বেটার যেটা, সেটা হচ্ছে আপনি ল্যান কেবল দিয়ে করলে সবচেয়ে বড় বেটার। এবং ল্যান কেবলে যদি আপনি অনলাইন করেন তাহলে হবে কি আপনি যে জায়গায় আছেন ওইখান থেকে ধরেন আপনার রাউটারটা মিনিমাম 20 মিটার দূরে বা 50 মিটার দূরে আছে, তখন দেখবেন যে আপনার রাউটারটা স্মুথভাবে চলতেছে। আর যদি আপনি চিন্তা করেন আপনি ওয়াইফাইয়ের মাধ্যমে করবেন তাহলে আপনার রাউটারটা মিনিমাম 1 থেকে 1.5 মিটার বা 5 মিটার 10 মিটার পর্যন্ত দূরত্ব রাখতে পারবেন, এর বেশি রাখলে কিন্তু ঝামেলা করবে। কিন্তু ক্যামেরা যে কোম্পানি সেল করতেছে বা ওদের যে সফটওয়্যার ওরা সাজেশন করতেছে আপনাকে 1 থেকে 1.5 মিটার মধ্যে আপনার রাউটার যে জায়গা আছে ওইখানে থাকতে হবে, ওইখানে থাকলে আপনার ক্যামেরাটা চলবে। তো যাই হোক, কথা বাড়াচ্ছি না, যদি আপনি ক্যামেরা যদি ল্যান ক্যামেরার মাধ্যমে করতে চান সেটাও কোনো ঝামেলার কোনো কিছু না। জাস্ট আপনার থেকে এক্সট্রা একটা ল্যান কেবল লাগবে। যেমন ধরুন আমার এই রাউটার, এটা হচ্ছে আমার মেন কেবল, এটা হচ্ছে আমি একটা ল্যান কেবল। তো ল্যান কেবলের মাধ্যমে আমি এই জায়গাটাকে অলরেডি কানেকশন দিয়ে দিছি। তো দিয়ে দেওয়ার পর আমি এটাকে কারেন্টের লাইনও সংযোগ দিয়ে দিছি। এখন এখান থেকে আমার কি করতে হবে, দেখেন আমার ক্যামেরা জাস্ট আমি অনলাইন করব। তো অনলাইন করার জন্য আমার যখন ওয়াইফাই দিয়ে করতে হয় যে ঝামেলাগুলো সেগুলো আমার থেকে করতে হবে না। এটা চাইলে আপনি আপনার নতুন ক্যামেরাতে করতে পারেন, এবং আপনি চাইলে ক্যামেরাটা রিসেট করে আবার শুধু ল্যান কেবলটা যদি আপনি ক্যামেরাটা রিসেট করে দেন, যে ক্যামেরাটা এই জায়গায় আছে, যখন আগে ওয়াইফাইয়ের মাধ্যমে করা ছিল, এখন আপনি এটাকে কিসের মাধ্যমে নিয়ে যাবেন, আপনি ল্যানের মাধ্যমে নিয়ে যাবেন। তাহলে আপনি কী করবেন, এই যে পুটটা আছে এটা ধরে ক্যামেরা সম্পূর্ণ রিসেট করে দেবেন। রিসেট করে দেওয়ার পর আপনার রাউটার থেকে একটা কেবল, এটাকে ক্যাট 6 কেবল বলে বা G45 কেবল বলে, এই কেবলটাকে আপনি এনে এখানে সংযোগ দিয়ে দিবেন, লাগিয়ে দিবেন। লাগিয়ে দিলে হবে। জাস্ট লাগিয়ে দেওয়ার পর আপনি যখন ফার্স্ট সফটওয়্যারে ঢুকবেন, সফটওয়্যারে ঢোকার সাথে সাথে আপনি একবার রিফ্রেশ করবেন। যাই হোক, এখানে আমার ক্যামেরা নাই। এখন আমি যখন ক্যামেরাটা অনলাইন করবো সেজন্য আমি কী করবো, নিউ ডিভাইস, বা আপনার কাছে যদি পুরোনো ক্যামেরাটা থাকে, এখানে ডিভাইসটা অনলাইনে থাকে, তারপর এখান থেকে ফেলে দেবেন ক্যামেরাটা, মানে এখান থেকে ডিলিট করে দেবেন। এখন যাই হোক, আমি ডিভাইসটা অনলাইন করবো, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আসবে ক্যামেরাতে সিলেক্ট করে দেবো। দেওয়ার পর ক্যামেরার যে বারকোড স্ক্যানিং আছে সেটাকে আমি জাস্ট স্ক্যানিং করে নিয়ে নেব। স্ক্যানিং করার পর আপনার সামনে হুবহু এটা চলে আসবে অ্যাড ডিভাইস। অলরেডি এটা লাগানো আছে, কেবল লাগানো আছে, সেই জন্য আর কোনো লেখা আসবে না। ডাইরেক্ট চার্জিংয়ের পরে সোজা এই লেখাটা চলে আসবে। জাস্ট আপনি এখান থেকে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর সাথে সাথে আপনার সামনে ইন্টারফেসটা চলে আসবে। এখান থেকে আপনার থেকে আর কোনো কিছু করা লাগবে না। আপনি জাস্ট এখান থেকে কী করবেন, যেমন অলরেডি আমার ক্যামেরাকে আমাকে দেখাইতেছে, আপনি জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনি চাইলে এখান থেকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারেন, কিন্তু এই পাসওয়ার্ডটা কোনো প্রয়োজন না। আপনি এখান থেকে ব্যাক দিবেন, জাস্ট এখান থেকে ব্যাক দিয়ে বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পর আপনার কাছে যদি এগুলো যদি আসে, আপনি কিসে লাগাবেন, অফিস, গার্ডেন বা ফ্রন্ট, যে কোনো একটা জায়গায় সিলেক্ট করে দিবেন। অফিস সিলেক্ট করে দিবেন, বা লিভিং রুম, বেডরুম, কিচেন, যেটা মন আপনি দেন। আমি অফিস করে দিলাম, তারপর ডান। ওকে, আমার ক্যামেরাটা এখন চলে আসছে। আর বাকি কথা হচ্ছে আমার ক্যামেরা অনলাইন হয়ে গেছে। অনলাইন হয়ে যাওয়ার পর আপনার থেকে বাকি যে কাজগুলো যেগুলো আপনার থেকে করতে হবে সেগুলো হচ্ছে গিয়া, এখন তো ধরেন আমি ক্যামেরাটা যদি আমি সিলিংয়ে লাগাই, যেমন ধরেন এখন আমি এভাবে আছে ক্যামেরা, এভাবে দেখা যায়। আমি যখন ক্যামেরাটাকে সিলিংয়ে লাগাবো, এদিকে নিয়ে যাব, তখন কিন্তু আমাকে উল্টা দেখাবে, ঠিক আছে? তো সেই জন্য আপনাদের কী করতে হবে, এটার যে ইমেজটা আছে ক্যামেরা সেট আপ করার পর একটাই কাজ আপনার বাকি থাকে, সেটা হচ্ছে আপনাকে ক্যামেরাটা ফ্লিপ করতে হবে। আর হচ্ছে যদি আপনি মেমোরি লাগান তাহলে মেমোরিটা ইনস্টল করতে হবে। তো যাই হোক, আমার এটাতে মেমোরি নাই, বা মেমোরি কীভাবে ইনস্টল করতে হয় বা মেমোরি কতটুকু আছে চেক কীভাবে করবেন, সেই ধরনের কোনো ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে আমার এই চ্যানেলে আমি আপলোড করে দেবো, আপনারা দেখে নেবেন। আর এই ক্যামেরাটার অ্যাকাউন্টটা কীভাবে খুলবেন সেই ভিডিও আমার এই ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব। অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয়, অ্যাকাউন্ট খোলার পরও কিন্তু আপনার অনলাইন করতে হবে। অলরেডি অ্যাকাউন্ট খোলার ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনার ভিডিওটা দেখে অ্যাকাউন্টটা খুলে ক্যামেরাটা ইজি আপনি অনলাইন করতে পারবেন। আর যদি না বুঝে থাকেন, আমার চ্যানেলে আমার নাম্বার দেওয়া আছে, সাথে সাথে সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আর ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।